ইন্ডিয়ান গরু ঢুকলে তো একটু বাজার বাড়ি খাবেই, তো ওই দেশের গরুর সাথে আমাদের তো খামারিরা মনে করেন পারবে না, কারণ খরচ বেশি আমাদের। আমরা ধরেন 250-300 কিলো, আমাদের ধরেন ওই গরু তখন ওই আসলে বেচতে হবে, কোনো লাভ হবে না। পবিত্র ঈদুল আজহার বাকি আর দিন 20 পশুর হাটে ব্যস্ত ইজারাদাররা, খামারিরাও সেরে নিচ্ছেন শেষ সময়ের প্রস্তুতি। বুধবার সকালে রাজধানীর গাবতলীতে হাট পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চাঁদাবাজির বিরুদ্ধে জানান কঠোর হুঁশিয়ারি। কিছুদিন বাদেই দেশ জুড়ে বসতে শুরু করবে কোরবানির পশুর হাট। রাজধানীর অন্যতম প্রধান হাট গাবতলীতে চলছে জোর প্রস্তুতি। ইজারাদারদের পাশাপাশি প্রস্তুত হচ্ছেন পশু বিক্রেতারাও। জানালেন হাট ঘিরে কোনো সমস্যা বা চাঁদাবাজির অভিযোগ নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে ভারতীয় গরু বাজারে এলে ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। ইন্ডিয়ান গরু ঢুকলে তো একটু বাজার বাড়ি খাবেই, তো ওই দেশের গরুর সাথে আমাদের তো খামারিরা মনে করেন পারবে না, কারণ খরচ বেশি আমাদের। আমরা ধরেন 250-300 কিলো, আমাদের ধরেন ওই গরু তখন ওই আসলে বেচতে হবে, কোনো লাভ হবে না। গাবতলী পশুর হাট পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এবার রেল লাইনের পাশে ও সড়কে হাট বসানো যাবে না। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। সাধারণত ঈদের 5 থেকে 7 দিন আগে থেকে বসা শুরু হয় কোরবানির পশুর হাট। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, রাজধানীতে এবার হাট বসবে 26টি। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।